প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ১,৫০০ কোটি টাকার আম ক্রয় বিক্রয়ের লক্ষ্যমাত্রা। প্রেমিকার নগ্ন ছবি ছড়ানোর হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার। ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীতে চলতি বছর আম উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। বিক্রির লক্ষ্যমাত্রা 1,695 কোটি টাকার। আর আম পাড়া যাবে 15 মে থেকে। বুধবার রাজশাহীতে আম সংগ্রহ, পরিবহন এবং বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আক্তার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আক্তার সহ কৃষি কর্মকর্তা, আম চাষি, ব্যবসায়ী এবং পরিবহন মালিকদের উপস্থিতিতে জেলা প্রশাসক ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের 15 মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা, আর 20 মে থেকে গোপালভোগ নামাতে পারবেন। এছাড়াও রানী পছন্দ বা লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা খিরসাপাত 30 মে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10 জুন, আম্রপালি বা ফজলি 15 জুন, 5 জুলাই বাড়িয়াম 4, আর সিনা 10 জুলাই, গরুমতি 15 জুলাই থেকে পারা যাবে। এছাড়া সারা বছর কাটিমন ও বাড়ি আম 11 জাতের আম পরিপক্কতা সাপেক্ষে নামানো যাবে। জেলা প্রশাসক আরও জানান, এবছর রাজশাহীতে 19,603 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন। এবার রাজশাহীতে আম বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,695 কোটি 85 লাখ টাকা। এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই মুহূর্তের নগ্ন ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম সাকিব আলী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাদুরতলা এলাকায়। মঙ্গলবার দিবাগত রাত 10:15টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 5-এর রাজশাহী ক্যাম্পের একটি দল। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 5-এর রাজশাহীর উপ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক। তিনি জানান, সাকিব আলী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে চলা সেই সম্পর্কের এক পর্যায়ে তিনি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই সময় গোপনে নিজের মোবাইল ফোনে তরুণীর নগ্ন ছবি ধারণ করেন তিনি। পরে বিয়ের প্রস্তাব দিলে সাকিব নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে সাকিব মোবাইলে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর রাতেই র্যাব অভিযান চালিয়ে সাকিব আলীকে গ্রেফতার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও রহনপুর শুল্ক স্টেশন থেকে সরকার বছরে প্রায় 1,400 কোটি টাকা আয় করে থাকে।
এই জেলার উৎপাদিত ধান ও চাল সারা দেশে সরবরাহ করা হয়, অথচ এখানে একটিমাত্র আন্তনগর ট্রেন বনলতা চালু আছে। এই ট্রেনের সিট সংখ্যা মাত্র 210টি। এই জেলায় প্রায় 18 লাখ অধিবাসী রয়েছে। সীমান্তবর্তী জেলা বিধায় দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ। এদিকে পদ্মা, সিল্ক সিটি, ধূমকেতু, মধুমতি সহ সব ট্রেন রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাদের দাবি, যে ট্রেনগুলো রাজশাহী থেকে চলে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে চললে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এতে চাঁপাইবাসী অনেক উপকৃত হবে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। 13 মের মধ্যে দাবি না মানা হলে 14 মে বনলতা ট্রেন অবরোধেরও ঘোষণা দেন বক্তারা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন সুজনের সভাপতি মোহাম্মদ আসলাম কবির, সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইশাহাক আলী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।